নমস্কার, ডব্লিউবি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পূর্ব পাঠের পুনরালোচনার নিচে করি 1.2 এর অঙ্কগুলি। এখানে একের দাগের অঙ্কটা আমরা দেখে নেব। এখানে প্রথমে আমরা একটা জিনিস বলে নিই, এই অঙ্কগুলো কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক। এখানে দেওয়া আছে সরল না ব্যস্ত ব্যস্ত সমানুপাত। সরল সমানুপাত বলতে আমরা কি বুঝি না, ধরো দুটো কলার দাম 10 টাকা, আর 10টা কলার দাম তাহলে কত হবে? দুটো কলার দাম যদি 10 টাকা হয় তাহলে 10টা কলার দাম হবে 50 টাকা। তাহলে আমরা এখানে কি বুঝলাম যে সংখ্যা যখন বাড়ছে জিনিসের দাম বাড়ছে, আর সংখ্যা যখন কমছে জিনিসের দামও কমছে। দুটো কলার দাম 10 টাকা, তাহলে একটা কলার দাম আমরা যদি নিই তাহলে 5 টাকা। তাহলে যেই সম্পর্কে যখন দেখবে যেই জিনিসটা প্রথমে বাড়ছে তার মূল্যটাও বাড়ছে, বা তার সাথে যে সম্পর্কটা আছে সেটা বাড়লে বাড়ছে, কমলে কমছে, সেটাকে বলি আমরা সরল সম্পর্ক। আর যে ক্ষেত্রে জিনিসটা উল্টো হয় তাকে আমরা বলি ব্যস্ত ব্যস্ত অনুপাত। তাহলে এই দুটোর উপরে এই অঙ্কগুলো আজকে আমরা করব। চলো তাহলে দেখে নিই একেরটা কি আছে। একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করি। তো দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। এখানে করছি, নিজে করি 1.2 এর অঙ্কগুলো। প্রথমে তোমাদেরকে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে যেহেতু ঘোরার কথা বলা হয়েছে, মানে 55 বার একটা চাকা ঘোরে, মানে ঘুরে 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 বারবার নিজের পজিশনে চলে আসে, সেই জন্যই তাকে আমরা কি লিখব? পরিক্রমা। আর কত মিটার দূরত্ব যায় মানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম ক্ষেত্রে কি রয়েছে, একটি চাকা 55 বার ঘুরে, 55 বার ঘুরে কত মিটার যায়? 77 মিটার পথ যায়। এখানে আমরা মিটার লিখব। এরপরে আছে কত পাক ঘুরতে হবে, তাহলে 98 মিটার যেতে হবে। 98 মিটার যেতে কত পাক ঘুরতে হবে। এখানে আমরা কি সম্পর্ক খুঁজে পাচ্ছি? এখানে কিছু নেই, মানে আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি। দেখো 55 বার ঘুরে চাকাটি 77 মিটার যাচ্ছে, তাহলে আমাদেরকে 98 মিটার যেতে হলে নিশ্চয়ই এর থেকে বেশিবার ঘুরতে হবে। চাকাটা বেশিবার যত ঘুরবে ততই বেশি এগিয়ে যাবে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। কারণ যখন এটা বাড়ছে তখনও এটা বাড়ছে, যখন এটা যদি কমায় তাহলে আমাদের এদিকে এটাও কমবে। তাহলে আমরা এটাকে কি বলবো? সরল সম্পর্ক। তাতে আমরা লিখতে পারি যে পরিক্রমার সাথে অতিক্রান্ত দূরত্ব সরল সম্পর্কে আছে। তাহলে আমরা লিখতে পারি যে পরিক্রমা বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়বে।
অতিক্রান্ত দূরত্ব বাড়বে। এইবার আমরা কি লিখি? ঐকিক নিয়মে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে আমরা লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই, সমাধান করে পাই। আমরা এখানে কি লিখব? দেখো আমাদেরকে উত্তরে যেটা বের করতে দেওয়া হবে সেটা পরে লিখব, আর যেটার ইনফরমেশন দুবার দেওয়া রয়েছে সেটা দিয়ে আমরা শুরু করব। এখানে যেমন দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ৭৭ মিটার পথ অতিক্রম করতে পথ যেতে একটা চাকা কতবার ঘোরে? ৫৫ বার ঘোরে। লেখাটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, এখানে একটু স্পেস কম ছিল। তাহলে আমরা কি লিখব? ১ মিটার পথ যেতে একটি চাকা ৫৫/৭৭ বার ঘুরবে। দেখো যখন সরল সম্পর্ক থাকবে ঐকিক নিয়মে প্রথমে ভাগ হবে, এই জায়গাটাতে তোমরা ভাগের আকারে লিখবে। এরপর আমাদেরকে কি বের করতে দেওয়া হয়েছে? ৯৮ মিটার পথ যেতে একটি চাকা কতবার ঘুরবে? ৫৫ × ৯৮/৭৭। এবার আমরা এটাকে কাটাকুটি করে নিই। ১১ দিয়ে কাটবো, ৫ ৫ ১১ ৫৫, ৭ ১১ ৭৭। ৭ দিয়ে ৯৮কে কাটলে হয় ৭ একে ৭, ৪ ৭ ২৮। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? ৫ ১৪ ৭০। তাহলে চাকাটি ৭০ বার ঘুরবে। অতএব আমরা এখানে উত্তর লিখব। উত্তরে আমরা লিখব যে ৭০ বার ঘুরবে। এরপর আমরা দেখে নেব পরের প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন। দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। ৩৬৪ দিনে সে মোট কতদিন সাঁতার কাটতে যায় হিসাব করি। দেখো আমরা জানি সপ্তাহে একদিন যাচ্ছে মানে ৭ দিনে ১ সপ্তাহ হয়। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে ৩৬৪ দিনে কতগুলি সপ্তাহ আসছে, তাহলেই উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি? চলো আমরা উত্তরে লিখব দীপ্তার্ক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একবার বা একদিন সাঁতার শিখতে যায়। ৩৬৪ দিনে তাহলে যাবে, তাহলে ৩৬৪ দিনে সে যাবে। এটা দিয়ে ৭কে ভাগ করে দিলে উত্তরটা বেরিয়ে আসবে ৭, কারণ ৭ দিনে হয় ১ সপ্তাহ। অতএব ৩৬৪/৭, আমরা ৭ দিয়ে এটাকে ভাগ করে নেব। বাহান্ন। তাহলে কতবার হবে? ৫২ বার। তাহলে দীপ্তার্ক ৩৬৪ দিনে ৫২ বার সাঁতার শিখতে যায়। তাহলে আমরা উত্তরে লিখি
উত্তরে লিখব 364 দিনে সে 52 বার যাবে। এরপর দেখি 3 প্রশ্নটা, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসেব করি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে এটা কিসের সম্পর্কে আছে। তাহলে আমরা প্রথমে এখানে কি লিখি, কবিতার কাগজের প্রয়োজন 120টি। প্রতিটি দিস্তায় 24টি কাগজ আছে। অতএব আমরা এবারে কি করে 120কে আমরা যদি 24 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব যে কত দিস্তা কাগজের প্রয়োজন। তাহলে 120কে আমরা 24 দিয়ে যদি ভাগ করি, 24 ভাজিত 120, 24কে দেখো 24কে 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় 5 4 20, শূন্য হাতে থাকলো 2, 5 2 10, 2 12, 24 5 120। তাহলে কত দিস্তা খাতা প্রয়োজন? 5 দিস্তা। তাহলে আমরা এখানে উত্তরে কি লিখব? উত্তরে লিখব কবিতার 5 দিস্তা কাগজ কিনতে হবে বা কিনবে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব 4এরটা। দেখো 4এর অঙ্কে কি বলা হয়েছে, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে? 1 ডজন ডিমের দাম মানে 1 ডজন মানে কত? 12টি। 12টি ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে 32টি ডিমের দাম কত হবে? দেখো এই সম্পর্কটা তোমরা প্রথমে বের করতে হবে এটা কিসের সম্পর্ক। আমরা এটা প্রথমে এভাবে লিখতে হবে, পরিমাণ এখানে কিসের আকারে আছে, কিসের এককে আছে পরিমাণটা, সেটা প্রথমে লিখতে হবে। এখানে আছে পরিমাণ, এখানে লিখব আমরা মূল্য। পরিমাণটা আছে প্রথমে আছে 1 ডজন, 1 ডজন মানে 12টি, আর 12টি ডিমের দাম কত আছে? 48 টাকা। এখানে ব্র্যাকেটে কিন্তু ডজনটা লিখবে, কারণ এখানে একটা একক লিখতে হয়। 48 টাকা আর 32টি ডিমের দাম তাহলে কতগুলি হবে, কত টাকা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এটা দেখো, যখন আমাদের ডিমের পরিমাণ কম তো দামেও কম, এবং পরিমাণ বেশি তো তাহলে দাম বেশি। তাহলে এটা কি সম্পর্ক? এটি হচ্ছে সরল সম্পর্ক। এবার আমরা লিখব ঐকিক নিয়মে সমাধান করি। আমরা ঐকিক নিয়মে আমরা এবারে সমাধান করব। 1 ডজন ডিমের দাম 48 টাকা। অতএব আমরা এবার লিখতে পারি 12টি ডিমের দাম 48 টাকা। 12টি লিখলে এখানে মানে ক্যালকুলেশনে একটু সুবিধা হবে। 48 টাকা। তাহলে আমরা একটা ডিমের দাম বের করি। প্রথমে কি লিখব? এবার একটি ডিমের দাম কত হবে? একটা ডিমের দাম 48/12, তাহলে তো একটা ডিমের দাম বেরিয়ে যাবে।
এবার 32টি ডিমের দাম আমরা বের করব। 48/12 গুণিত 32। 4 দিয়ে কাটবো 12কে, 4 3 12 আর 4 8 32। 3 দিয়ে 48 কি কেটে যাচ্ছে, 3 16 48। কি পড়ে রইল, 16 আর 8। আমরা এখানে গুণ করে নেব। 16 8 6 8 48, 4 8 8 4 12, 128। তাহলে আমরা কত পেলাম, 128 টাকা। তাহলে আমরা উত্তরে লিখি, উত্তরে কি লিখব, 32টি ডিমের দাম হবে 128 টাকা। তোমরা বুঝতে পারলে অঙ্কটা? এরপরে দেখবো পরের অঙ্কটা কি আছে। প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, আর প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে সেই কাজটি শেষ করা যাবে হিসাব করি। এখানে আমরা প্রথমে সম্পর্কটা খুঁজে বার করি। দেখো, 5 ঘন্টা করে যদি আমরা একটা কাজ করি, দেখো 5টা করি। দেখো এখানে দেওয়া আছে, আমরা যদি একটা কাজ 5 ঘন্টা করে করি তাহলে সেটা 30 দিনে শেষ হচ্ছে। কিন্তু যদি সেই কাজটা 6 ঘন্টা করে করি তাহলে নিশ্চয়ই কম দিনে শেষ হবে। বেশি যদি তুমি একটা কাজ বেশি সময় ধরে করো সেই কাজটা তাড়াতাড়ি শেষ হবে। তাহলে আমরা এখানে কি সম্পর্ক পাচ্ছি, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে প্রথমে একটা লিখে নিই, সময়ের এখানে একক দেওয়া আছে ঘন্টাতে, আর এখানে আছে দিন সংখ্যা। সময়ে প্রথমে কথা রয়েছে 5। যদি 5 ঘন্টায় কাজ করি তাহলে কাজটি শেষ হয় 30 দিনে। এরপর বলা আছে যদি 6 ঘন্টা করে কাজ করি তাহলে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে যখন সময় বাড়ছে দিন কমছে, আর সময় কমবে তাহলে দিন বাড়বে। তাহলে এটা একটা কি, এটি একটি ব্যস্ত সম্পর্ক। আমরা লিখি এটি একটি ব্যস্ত সম্পর্ক। হয়ে গেল। এরপর আমাদেরকে অঙ্কটি সমাধান করতে হবে ঐকিক নিয়মে। তাহলে এখানে তোমাদেরকে লিখতে হবে ঐকিক নিয়মে লিখি। তাহলে আমি কি বলেছিলাম যে যেটা বের করতে দেওয়া হবে সেটা আমরা পরে লিখব, আর যেটা দুটো ইনফরমেশন দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা শুরু করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় 30 দিনে। তাহলে আমাদের একদিনের কাজের হিসাব বের করতে হবে। 1 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হবে, কি করব, এখানে আমরা গুণ করব, এখানে কিন্তু ভাগ করব না, কারণ এটি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কে গুণের আকারে লিখতে হবে। যদি কোনো কাজ 5 ঘন্টায় করে 30 দিনে শেষ হয় তাহলে 1 ঘন্টায় কাজ করলে নিশ্চয়ই বেশি দিনে শেষ হবে। আর তাহলে 6 ঘন্টায় বের করতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে। দেখো 6 দিয়ে 30কে কাটা যায়। এখানে দেখো সরল সম্পর্কে কিন্তু আমরা
শেষেরটাকে গুণ করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে কী হবে, ভাগের আকারে লিখতে হবে। তাহলে ৫ ছয় ৩০, ৫ ৫-এ ২৫ ঘন্টা। দেখো কম সময় হলো, কম সময় বেরিয়ে গেল, মানে ২৫ দিনে, সরি। অতএব আমরা উত্তরে লিখব ২৫ দিন সময় লাগবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। সমস্যা থাকলে কমেন্টে জানিও, ঠিক আছে? এরপর আমরা দেখব পরের অঙ্কটা কী আছে। কোনো সম্পত্তির মোট পরিমাণের ৫/৭ মূল্য ২,৮২৫ টাকা, আর ওই সম্পত্তির মোট পরিমাণের ২/৭ মূল্য কত টাকা হিসাব করি। এখানেও দেখো, এখানে কি সম্পর্ক আমরা বুঝতে পারছি যে যদি একটা জায়গার অংশ পরিমাণটা যত বাড়বে মূল্যটাও তত বাড়বে, আর পরিমাণটা যদি কমে তাহলে মূল্যটাও কমবে। তাহলে এটা একটা সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখব পরিমাণ, এখানে লিখব মূল্য। পরিমাণ কিসে আছে, অংশে আছে, আর মূল্য আমাদের মূল্যের একক কী আছে, টাকা। প্রথমে কত আছে দেওয়া, ৫/৭, মূল্য কত, ২,৮২৫ টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া রয়েছে, ২/৭ দাম আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা আমরা কি সম্পর্ক পেলাম, সরল সম্পর্ক। এটি একটি সরল সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই, আমরা ঐকিক নিয়মে প্রথমে কি লিখব, ৫/৭ জমির মূল্য কত আছে, ২,৮২৫ টাকা। তাহলে ১ জমির মূল্য কত হবে, ২,৮২৫ বাই ৫/৭, অর্থাৎ ভাগের আকারে লিখব। এবার তোমরা দেখো, ভাগের আকারে যদি থাকে ভগ্নাংশতে, তাহলে সেটিকে আমরা গুণের আকারে লিখতে হয়, আর গুণের আকারে লেখার সময় কী হয়, নিচেরটা উপরে উঠে যায়, মানে একটা উল্টে যায়। তাহলে এইবার আমরা ২/৭ বের করব। ২/৭ জমির মূল্য কত হবে, ২,৮২৫ গুণিত 7/5 গুণিত 2/7। এরপর দেখো কাটাকুটি করে নেব, 7-এর সাথে 7 কেটে গেল। এরপর 5 দিয়ে 2,825কে কেটে নেব। তাহলে এখানে ভাগ করে নিই 5 দিয়ে, 2 8 2 5, 5 5 5-এ 25, 3 2, 5 6 30, 2 নামলো 5, 5 5-এ 25। তাহলে আমরা কত পেলাম, 5 দিয়ে ভাগ করে 565। 565, এবার 2 দিয়ে আমরা গুণ করব, 565 ইন্টু 2, 5 দুগুণে 10, হাতে থাকে 1, 6 দুগুণে 12, 13, 5 দুগুণে 10,
11, 1130 টাকা। তাহলে আমরা দাম কত পেলাম? জমির 2/7 মূল্য 1130 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। দেখো, এরপর আমরা 7 অঙ্কটা দেখব। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে হিসাব করি। দেখো, একটা কোনো জায়গায় যদি 48 জনের খাবার থাকে, সেখানে 7 দিন যাবে। সেখানে যদি আরও কিছু মানুষ অ্যাড হয়, যোগ দেয়, তাহলে ওই খাবারটা কি বেশি দিন যাবে না কম যাবে? নিশ্চয়ই কম হবে। তাহলে এটা কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখি দিন সংখ্যা, এখানে লোক সংখ্যা। দিন সংখ্যা কিসের এককে আছে? সপ্তাহের এককে। তাহলে আমরা এখানে লিখব, প্রথমে ছিল 7 সপ্তাহ। লোক সংখ্যা তখন কত ছিল? 48। পরে আরও 8 জন যোগ করেছে, তাহলে কত সপ্তাহ যাবে? তাহলে এখানে 8 জন যোগ করার পর আমাদের কত হয়েছে? প্রথমে ছিল 48, পরে আরও 8 জন যোগ হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 48 যুক্ত 8 সমান 56 জন। তাহলে এখন আমাদের এখানে আমরা লোক সংখ্যা কতগুলো পেলাম? 56 জন পেলাম। তাহলে আমাদেরকে বের করতে হবে যে 56 জন লোকের ওই খাবার কতদিন চলবে। তাহলে আমরা এটি লিখি আগে। এটি কি সম্পর্ক পেলাম? ব্যস্ত সম্পর্ক। লোকের সংখ্যা যদি কমে, তাহলে খাবার বেশি দিন যাবে, আর লোকের সংখ্যা যদি বাড়ে, তাহলে খাবার কম দিন যাবে। যদি কমে তাহলে খাবার বেশি দিন যাবে। তাহলে এটি একটি ব্যস্ত সম্পর্ক। ঐকিক নিয়মে তাহলে আমরা সমাধান করি। ঐকিক নিয়মে সমাধান করে পাই, কি লিখতে হবে? আমরা প্রথমে লিখব, যে দুটো ইনফরমেশন দেওয়া রয়েছে সেটাই লিখব আমরা। প্রথমে 48 জনের খাবার বা খাদ্য চলবে 7 সপ্তাহ। তাহলে একজনের খাবার চলবে কত হবে? 7 × 48। দেখো, এটা ব্যস্ত সম্পর্কে আছে, তাহলে ব্যস্ত সম্পর্ক থাকলে প্রথমে আমাদেরকে গুণের আকারে করতে হবে। আমাদেরকে এখানে বের করতে হবে 56 জনের। দেখো, 48 সাথে পরে 8 জন আরও যোগ হয়েছে, তাহলে হয়ে গেল 56 জন। 56 জনের খাবার চলবে 7 × 48/56। এখানে ভাগটা কিন্তু পরের লাইনে হবে। তাহলে 7 × 8 = 56, 8 × 8 = 8, 6 × 8 = 48। তাহলে আমরা কত পেলাম? 6 দিন। এখানে 6 দিন হবে না, 6 সপ্তাহ হবে। তাহলে উত্তর আমরা লিখতে পারি, ওই খাবার 6 সপ্তাহ চলবে।